সবাই আগে ভিডিওটা একটু দেখবেন উনি কি কইতে চায়। আর উনি বয়স্ক আমার চাচারে যে জারি দিছে মনে হয় যে উনি এই দেশের প্রেসিডেন্ট। তা আপনারা একটু দেখেন, দেখার পরে আমি শুরু করতেছি। আমি কেন এই যে চাচারে যে উনি যে ধমকাইলো, ঘটনাটা না বললে আপনারা তো বুঝবেন না। আচ্ছা দেখেন উনি কত বড় ভাবে চাচারে যে ধমকাইছে, চাচায় মনে হয় জীবনে প্রথম ভয় পাইছে। আচ্ছা দেখেন উনি হলো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের পরিবহন সম্পাদক। এই জালিমেরে ঢাকা বিশ্ববিদ্যালয় কে পড়ায়? ওনার গার্ডিয়ান যদি জানতো মনে হয় যে ওর দুই গালে ধরে ওরে 2টা সোফার দিত। ওর মতো কুলাঙ্গার সন্তান কে জন্ম দিছে? ওর বাবা যদি দেখতো মনে হয় যে ওর বাবাই ওরে ধরে 2টা সোফার দিত গাল ফাঁসে। ওর মা দেখলো মনে হয় ওরে ধরতো। এই বেয়াদব দেখেন এরকম একটা চাচার গায়ে কিরকম করিয়া তুই তাঙ্গারি করিয়া থেপ বেটা মানি কি? ওর যে হুমকি দামকি দিছে হয় মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি অয়ে দাঁড়াইছে পরিবহন সম্পাদক পদে। ও চাচায় হয়তো সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করতে যায় হয়তো বিভিন্ন মানুষকে বাধা দিতেই পারে যে আপনারা যায়েন না, কারণ ওনাদেরকে তো উপরে নির্দেশ বিসিরা বলেই দিচ্ছে যে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না আর চাইলেও দিবেন না। তো ওনার একটা হাত হয়তো আপনার বাধা দিতে গেছে, তাই বলে আপনি কি একেবারে পরিবহনে প্রচার সম্পাদক এই দেশের সব হয়ে গেছেন নাই? বেটার মতো লোকের বেটা এই দেশ থেকে ল্যাংটা করিয়া পাঠিয়ে দিছে বেটা পিটাইয়া। বেকুব, তোর মনে হয় যে সে আক্কল হয় নাই, তোরা মনে করছ দেশটা তোর বাপ দাদার। শোন বেড়া, আজকে মনে রাখিস তুই ঢাকা জগন্ন বিশ্ববিদ্যালয় পড়ালেখা করস, তুই গরু ছাগল ছাড়া আর কিছু হবি না। শিক্ষিত পোলাবনের ভাষা এরকম হয় না, শিক্ষিত মানুষের ভাষা হবে মাধুর্য। তোর বাপারও অত যায় দেখ, তোর বাবার বয়সে বড় মুরব্বীরে তুই সুস্থ মাথায় বলতে পারতি তুই কিরকম সন্তান, কিরকম মায় তোরে গর্ব বেড়া ধারণ করেছে। বেকুব, তোর কথাবার্তায় বোঝা যায় তুই একটা উচ্ছৃঙ্খল লোক, গাঁজাখোর লোক বেটা। যেই ভাবে তুই কথা বলছস চাচায় জীবনে মনে হয় যে কেমন ছুটে গেছে। উনি মনে হয় যে জীবনে এই ভয় পাইছে। আপনারা আসলে দেশ গ্রামের মানুষ একটু বিচার বিশ্লেষণ করবেন, কাকে দিয়ে কোন কাজ হবে, কে ওনারে এই পদে দাঁড়ানোর জন্য নমিনেশন দিছে। যে দিছে ওইও বেকুব, না হইলে এই উশৃঙ্খল পোলাবনের কিসের প্রচার সম্পাদকে দিছে আবার পরিবহনের। আর বেকুবে ওই চাচারে যা তুল্য ভাষা করছে ওই লগেরটা আরো বেকুব, ওই বেকুবও আবার কইয়া দেয় লগে লগে। দেখছেন তো সমাজে কাকে কে ভোট দিবে আর কার প্রতি কে নজর দিব? এরকম যদি দেশের হয় পরিস্থিতি, দেখছেন কি জারিটা দিল আমার চাচারে। আর চাচা তোরা পড়াশোনা করস আর চাচা সেখানে চাকরি করে, হয়তো চাচা সিকিউরিটি গার্ডে চাকরি করে কিন্তু তার বড় বেড়া চাকরি করে। হয়তো তোর বাবা বেড়া কৃষক, তোর বাবা পরের ক্ষেত্রে চাকরি পরের ক্ষেত্রে কৃষকি করে তোরে পড়ালেখা করাইতেছে, আর তুই এখানে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়া ভাব দেখাস টাউট বেড়া। তোর মতো বেড়া টাউটের বহুত দেখছি, আমার 30 বছর লাইফের বহুত নেতা দেখছি রে বেটা। ফ্যাসিস্ট আমলে 17 বছরে বেটায় বহুত নেতা দেখছি জন্মগ্রহণ করেছে বেটা। ওগলার মধ্যে যা ফলাইছে, ঢাকা ফলাইছে, দৈরিয়া আনছে, ফিডাইছে, কুড়াল দিয়ে ফিডাইছে। তুইও কি ফিডা খাইতিস নি রে বেটা বেকুব? কিন্তু তোর কথায় আমার এইসব খারাপ কথাগুলি আইসা, নাইলে আমি কেউকে এরকম খারাপ কথা বলি না। তোর জারিটা কি মনে হয় যে তুই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছ বেটা। নেপালের দিকে তাকে দেখ বেটা, ল্যাংটা করে ফিটাইছে বেটা। তুই কি এসে বড় নেতা হয়েছে নি বেটা বেকুব? তোর বাপ মারে যদি পাইতাম তো তোরে বেটা জন্মদাতা শিক্ষা দিয়ে দিতাম। এটা লেয়ার বাড়াবাড়ি করুন না দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদের প্রতি রইল একটু সুন্দর বিবেচনা, সুন্দর জ্ঞান, সুষ্ঠু মস্তিষ্ক। কাকে কোন জিনিস দিবেন, কাকে কোন জিনিস দিয়ে সমাধান করতে হবে এইটাই কিন্তু উনি প্রমাণ দিছে। তা আপনার ভোট আপনি দিবেন, কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাবেদারি এই যে দেখছেন, এই কুলাঙ্গারের পরিচয় দেখছেন কোন অবস্থাতে উনি ব্যবহার, উনি আবার ফেরাত্তিও হইছে। এই সমস্ত দিক নির্দেশনা দেখবেন, কারণ এত সহজ না দেশটা। দেখছেন বড় বড় লিডার যেখানে এই দেশ 17 বছর খাইছে এগুলো সরাইতে পারবো না, 3 দিনের মাথায় সরে এলাইছে, কষ্ট হয়েছে, মরছে। আবু সাইদকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আসলে কথা কইতে ইচ্ছা না, ওর কথাগুলি শুনলে আমার কষ্ট লাগে।
তো আমার চাচার প্রতি, চাচা আপনি ভয় পাইবেন না, আপনি চাকরি করেন, এটি আপনার পরিচয় যে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড, কিন্তু আপনি চাকরি করেন এটি হলো বড় কথা, কিন্তু কোন পদে আছেন এটা আপনার দরকার নাই চাচা। আপনাকে স্যালুট, আপনাকে স্যালুট চাচা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।